আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলছেন, আর যুক্তরাষ্ট্র সাফ যা জানিয়ে দিল। এখন কি হবে, এখন তারা কি বলবেন? বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা কঠিন অবস্থার মধ্যে পড়েছেন। সহজ বাংলায় বললে হাতে নাতে ধরা পড়েছেন। একেবারে জায়গায় অপমানের মতো একটা অবস্থা। কি বলতে গিয়ে কি হয়ে গেল আমরা আগেই বিশ্লেষণ করে আপনাদেরকে শুনিয়েছি। দর্শক, তারা ভুল বলছেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য দায়িত্বশীল মন্ত্রী হয়েও অপব্যাখ্যা করছেন। এটাকে আমি বলেছিলাম ডিপ্লোম্যাটিক প্রোপাগান্ডা, কিন্তু আমি বলার পরপরই ঘটনা সত্য প্রমাণিত হয়েছে। দর্শক দেখেন, সরাসরি আপনাদেরকে একটু প্রথমে ক্লারিফাই করি। পররাষ্ট্রমন্ত্রী এই একদিন আগে বলেছেন বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের আমেরিকার দূরত্ব তৈরি হয়েছে। এর মানে কি? তাহলে সরকারের সাথে ভুল বুঝাবুঝি দূর হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও একদিন আগে একেবারে স্পষ্টভাবে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব কমে গিয়েছে, বা দূরত্ব নাই, ভুল বুঝাবুঝি ছিল, অনেকটা কমে গিয়েছে, মানে যুক্তরাষ্ট্র ম্যানেজড। বিষয়টা এরকম বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু না, সরকারের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা চাপ জানিয়ে দিয়েছে তারা আগের মতোই, বরং তারা উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে। এর মানে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমরা যেটা বলেছি সেটাই। পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এখন কি বলবেন আমরা সেই অপেক্ষায়, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্যের পর। দর্শক আপনারা জানেন অনেকেই, আমি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে শোনাচ্ছি। বাংলাদেশের যে সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং বেগম খালেদা জিয়া ইস্যু এবং কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বিভিন্ন ফেক নিউজ ছড়ানো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গণগ্রেপ্তার, নির্যাতন, নির্বাচনের সবার অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি, নানান বিষয়ে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে। সেখানে যা ঘটেছে তাতে বাংলাদেশে দুই দায়িত্বশীল মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা ধরা খেয়েছেন বলা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র বলেছেন নিষেধাজ্ঞা দেওয়ার আগে তা নিয়ে কোনো আগেভাগে আলোচনা করে না। এর মানে নিষেধাজ্ঞাটা আগে ঘোষণা দিয়ে দেয় না, এটা হঠাৎ করে এসে যাবে। এজন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, এজন্য সরকার খুশিতে আত্মহারা, এরকম খুশি হওয়ার কোনো কারণ নেই। আর 10 ডিসেম্বরে কি নিষেধাজ্ঞা দেয়? তারা 12 ডিসেম্বরও তো দেয়, তারা জানুয়ারি ফেব্রুয়ারি যে কোনো সময় দেয়। অতএব নিষেধাজ্ঞা দেওয়ার জন্য 10 ডিসেম্বর ফিক্স না, এটা একটা সরকারের অযৌক্তিক আত্মতৃপ্তি ছাড়া কিছুই নয়। আর যুক্তরাষ্ট্র সেটা ঘোষণা দিয়ে দিবে না, 12 মাসের যে কোনো সময় দিতে পারে। এটা তাদের দীর্ঘদিনের চর্চা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। একই সঙ্গে তিনি গণহার, দেখেন যুক্তরাষ্ট্রের বক্তব্য কি। এই যে ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তার বক্তব্য যুক্তরাষ্ট্রের অফিসিয়াল বক্তব্য, ক্লিয়ার কথা। একই সঙ্গে তিনি গণহারে বিরোধী দলের হাজার হাজার নেতাকে গ্রেপ্তার এবং জেলে নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মানে গণহারে গ্রেপ্তারের শিকার হয়েছেন কারা? বিএনপি জামাত। আর বিএনপির সাথে নাকি দূরত্ব তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের, অথচ বিএনপি নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। তাহলে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কি ঠিক হলো? না, ভুল প্রমাণিত হলো। উদ্বেগ জানিয়ে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া খবরের ডিপ ফেক নিউজ বিষয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তার কাছে জানতে চান। আসন্ন ডামি ইলেকশনে, এই একটা নাম কি ইলেকশনের? ডামি ইলেকশন। ডামি ইলেকশনে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া খবর, ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভুয়া খবর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এর পেছনে চীন এবং রাশিয়ার হাত থাকতে পারে বলে আমরা মনে করি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, কারণ তারা প্রযুক্তিতে মোটামুটি ভালো আগানো। এই কাজগুলো তারাই করে, প্রপাগান্ডা চালানো এটা রাশিয়ার একটা শক্তিশালী হাতিয়ার। সেই সোভিয়েত আমল থেকেই রাশিয়া মিথ্যাচারের জন্য রেকর্ড করেছে। তাদের জন্ম, তাদের বেড়ে ওঠা সব কিছু মিথ্যাচারের মধ্য দিয়ে, প্রপাগান্ডার মধ্য দিয়ে। আন্তর্জাতিক পলিটিক্যাল ডিসকোর্সে এই প্রপাগান্ডার শব্দটা সামনে এসেছে মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা ইউএসের বিরুদ্ধে, ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়নের প্রপাগান্ডার মধ্য দিয়ে। সে ঐতিহ্য এখনও রাশিয়া ধরে রেখেছে। চীন তো আছেই, মিথ্যা, কপি, নকলের ওস্তাদ চীন। তো এগুলো তারা করে থাকতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান কি? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার এই মন্তব্য করেন। এদিন মুশফিকুল ফজল আনসারি সহ মোট 3 জন
সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন। এর মধ্যে একজন সাংবাদিক তার কাছে জানতে চান, মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের হেফাজতে থাকা অবস্থায় বিষ প্রয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এখন তাকে পর্যাপ্ত চিকিৎসা দিতে হচ্ছে না। এটা অভিযোগ, এটা তো প্রমাণিত নয়। যাই হোক, এই সাংবাদিক আরেকটু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে যে বিষ প্রয়োগ করার অভিযোগ রয়েছে, এভাবে প্রশ্নটা করলে একটু ভালো হতো। তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুরোধ করেছে জাতিসংঘ। একই অনুরোধ জানানোর কোনো পরিকল্পনা কি যুক্তরাষ্ট্রে আছে? এই প্রশ্ন জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি প্রশ্নটি নিচ্ছি এবং এর উত্তর জানার চেষ্টা করব। এর মানে যুক্তরাষ্ট্র এটা নিয়ে ভাবছে। দেখেন, বিএনপির সাথে যদি দূরত্ব তৈরি হতো তাহলে কি এটা নিয়ে ভাবতো, এটা কি কনসিডার করতো? না, তাহলে বলতো যে না, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু সেটা না বলে এটা নিয়ে তারা ভাবছে। এর মানে সামনে অনুরোধ করলেও করতে পারে। তাহলে দর্শক, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আবারও ভুল প্রমাণিত হলো যে বিএনপির সাথে আসলে যুক্তরাষ্ট্রে আলাদা কোনো দূরত্ব তৈরি হওয়ার কথা নয়। আর এই দূরত্ব মাপার কোনো মানদণ্ড নেই, আমি আগে বলেছি। কারণ বিএনপি কোনো রাষ্ট্র নয়, বিএনপি ক্ষমতাসীন দল নয়, বিএনপি একটা নন স্টেট অ্যাক্টর। ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি জানতে চান, ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসন্ন ডামি ইলেকশনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুয়া খবর ও ভুয়া ভিডিওর মাধ্যমে প্রোপাগান্ডামূলক প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি অনুগ্রহ করে আমাদের সঙ্গে শেয়ার করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, প্রশ্নটা কিন্তু কঠিন হবে। এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র খুব সিরিয়াসলি দেখে। ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য সমৃদ্ধ উদ্বেগজনক ডিপ ফেক খবর দেখেছি। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কৌশলে বসে আনা এবং প্রভাবিত করার উদ্বেগজনক প্রবণতার অংশ। দেখেন, তার মানে সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু তারা গ্রহণ করছে এবং জানে, বিশ্বাস করছে। বরং আমরা তো এই অংশের উপর ভিত্তি করে বলতে পারি বিএনপির সাথে নয়, সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও অবনতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে এটা বলা যায়। এ পর্যায়ে তার কাছে মুশফিকুল ফজল আনসারি জানতে চান, 18ই ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব রকম রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে এই নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে যখন শাসক গোষ্ঠী জেলখানা বানিয়ে ফেলেছে, তখন বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক 6টি সংগঠন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন শাহরি আলম দাবি করেছেন যে তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে সক্ষম হয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের পর সরকার গঠন হলে যুক্তরাষ্ট্র সেই সরকারকে সমর্থন দেবে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, আসল জায়গা একেবারে মূল জায়গায় এসে গেছে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি এই প্রশ্ন জবাবে ম্যাথিউ মিলার বলেন, বিরোধী দলের হাজার নেতাকর্মী গ্রেপ্তার এবং জেলখানায় নির্যাতনের রিপোর্টে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে সংযম এবং বিরত থাকার আহ্বান জানাই। বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এমন একটি পরিবেশ সৃষ্টি করতে, সবার অংশীদারের সঙ্গে কাজ করতে, যাতে সহিংসতা এবং প্রতিশোধ নেওয়ার ভয় ছাড়াই নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনমুখী পরিবেশে অবাধে অংশগ্রহণমূলক করতে পারে সবাই। আমাদের বিশ্বাস, যখন বিভিন্ন জন এবং ইস্যুতে অবাধে কথা বলতে পারে, সংলাপে যুক্ত হন এবং আলোচনা করেন, এবং তা থেকে একটি সুস্থ গণতন্ত্র উপকৃত হয়। মানে ক্লিয়ারলি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বক্তব্য যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে দিয়েছে আনুষ্ঠানিকভাবে। এ পর্যায়ে ম্যাথিউ মিলারের কাছে আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, আমি জানি অনেকেই বাংলাদেশি ইস্যুতে প্রশ্ন করছেন, আগামী 7 জানুয়ারি নির্বাচন আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কোনো খবর আছে কিনা? এটা তো বলেন যে এগুলো আগেভাগে তারা বলে না। যাই হোক, সরকার কার্যত ধরা পড়েছে।